এবারে আমাদের কাটোয়া ভ্রমণে এটা হচ্ছে 3 নম্বর দিন, তৃতীয় দিন। আমরা ছুটি, সুতরাং এই যে অভিরাজকে পেয়ে গেছি। ও তো কিছুতেই সময় দিতে পারে না, এতদিন তো শুধু ওর খাবার ঢোলাই করছি, এইটাই আপনারা ভিডিওতে দেখেছেন। আজকে ছুটির দিনে যথারীতি ওকে পেয়েছি এবং আমরা একটু আউটিংয়ে বেরোচ্ছি। একটা ছোট্ট আউটিং। পার্টনার হচ্ছে, তালা দিয়ে দাও। হ্যাঁ বলো বলো। না এখনো বলিনি, ওটা বলছি পরে। চলুন এবার আস্তে আস্তে আমাদের সঙ্গে আজকের আউটিং কোথায় সেখানে আপনাদের নিয়ে যাব। সকাল সকাল যে আউটিংয়ে বেরিয়েছি, এখন আমরা কাটোয়া থেকে বর্ধমানের দিকে যাচ্ছি। সেখানে নিগঞ্চটি একটা জায়গা আছে যেখানকার ছানার মন্ডা বিখ্যাত। তো আমরা এখন সেই ছানার মন্ডা খেতে ঢুকবো। সেই বিখ্যাত দোকানে যাচ্ছি ছানার মন্ডা খেতে, দেখাচ্ছি আপনাদেরকে। এখানকার ছানার মন্ডা দেশ বিদেশে নিয়ে যায় সবাই, এত নাকি বিখ্যাত। প্রায় সব দোকানেই লেখা আছে প্রসিদ্ধ ছানার মন্ডা পাওয়া যায়। তো চলুন দেখি, আপনাদেরও দেখাই। আজকে আমাদের যে গ্রুপ নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি, তাতে আমার বালুরহাটের বাল্য বন্ধু দীপক আছে। দীপকের নেতৃত্বে এবার আমরা আজকে এসেছি এই ধারা মিষ্টান্ন ভাণ্ডার, যেখানকার আদি ধারা মিষ্টান্ন ভাণ্ডার, যেখানকার হচ্ছে ছানার মন্ডা বিখ্যাত। ছানার মন্ডা জিনিসটা কি আগে দেখি। ছানার কি বললি দীপক? মন্ডা, ছানার মন্ডা। কোনটা কোনটা দেখি, কোনগুলো? এইগুলো নাকি? আর এই যে ভিতরে তৈরি হচ্ছে ধারা মিষ্টান্ন ভাণ্ডারে ছানার মন্ডা। এগুলো আমাদের বাংলার সব আদি মিষ্টি। এগুলো কোনো ফিউশন মিষ্টি না, মানে একদম আদি মিষ্টি, যেটা এখনো এরা ধারা বজায় রেখেছে এবং দেশ বিদেশে চলে যাচ্ছে। এবার আমরা একটু খেয়ে দেখবো। আমাদেরকে একটা করে দিন। আপনার এটা কতদিনের দোকান? আমার বহুদিনের দোকান, বাবার দোকান। বাবাই তো প্রায় 100 বছর। এই নিগনহাটিতে এখানকার কি ছানার মন্ডা বিখ্যাত? প্রায় অনেক দোকানই দেখলাম লেখা আছে বিখ্যাত প্রসিদ্ধ ছানার মন্ডা পাওয়া যায়, সবাই লিখে রেখেছে। কিন্তু আপনারটা বলছেন আপনি সবচেয়ে ভালো। বুঝতে পেরেছি। না হলে আমার বন্ধু এখানে নিয়ে আসে। দীপক হচ্ছে এখানকার সমস্ত। অভিরাজ নে একটা দেখ খেয়ে কিরকম। এই যে ছানার মন্ডা, প্রায় গরম তো। আরে গরম ছানার মন্ডা। অভিরাজ তুই তো খেয়ে নিচ্ছিস, বল কি বলছিস? সত্যি ভালো? তুই তো খেয়েছিস আগে। ঠিক আছে, এবার আমি খাচ্ছি। এটা নিগনহাটি, নিগনহাট, নিগনচটিতে প্রসিদ্ধ মন্ডা, ছানার মন্ডা আমরা খেলাম। এই যে তোমাদের জন্য নিয়ে এলাম। আচ্ছা পরিচয় করে দিই, দীপকের সঙ্গে তো পরিচয় আপনার আগেই আছে, আর বাল্যবন্ধু তার মিসেস। হাই বলে দাও একটু আমার দর্শকদের। আর পার্টনারকে তো চেনেনি, আর সঙ্গে তো ছেলে এসছে আজকে, সাংঘাতিক ব্যাপার। তো এবার সেই ছানার মন্ডা নিগনচাটিতে, ওটা এখনো বলবো না তো, ওটা আরো দেরি আছে। মানে আমরা জায়গায় গিয়ে আপনাদের বলবো কোথায় যাচ্ছি, তার আগে এই যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে দীপকদা বললো এখানে নাকি ছানার মন্ডা খুব বিখ্যাত, একটা করে এনেছে, এবার খাওয়া। যে কোনো গ্রাম বাংলার এখনো তো প্রচুর প্রসিদ্ধ মিষ্টি আছে, তার মধ্যে এই যে ছানার মন্ডা নিগনচাটিতে বিখ্যাত। দীপকের এটা ইনভেনশন, দীপক আমাকে বললো এবং তার জন্যই আমাদের এটা সম্ভব হলো। যাতায়াতের পথে যতবারই আসি ততবারই ফ্যামিলির জন্য নিয়ে যাই। তবে এবারে যেটা মন্ডাটা খেলাম তাতে কোয়ালিটির একটু কমেছে এর আগের সাথে যদি কম্পেয়ার করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিষ্টির পরিমাণটা একটু বেশি। পিওর ছানার মন্ডা না, এমনি স্বাদ খুব ভালো। শুধু আমারও সেটা মনে হয়েছে যে মিষ্টিটা একটু কম দিলে আরো ভালো হতো। এখন এগুলো তো প্রাচীন গ্রাম বাংলার মিষ্টি, এদের মিষ্টির ধাকটা তো বেশিই হয়। আর কাটোয়া সাব ডিভিশনের নিগনটা এই মন্ডার জন্যই ফেমাস। দেখলাম সমস্ত দোকানেই এটাই লেখা আছে যে প্রসিদ্ধ মন্ডা বিক্রেতা। তুমি প্রথম খাচ্ছ না খেয়েছ? তোমার কি তোমারও তাই মনে হলো যে একটুখানি কম মিষ্টিটা বেশি?
হ্যাঁ ওইটা ভালো তৈরি হচ্ছে। আবার কাউন্টার হয়, মানে এই দোকান ও দোকানে মিষ্টি কম বেশি হয় কি। তাল গাছগুলো যেদিন থেকে হয়েছিল ড্রেসিং করা হয় গোটা জলাশয়টা ভর্তি। এটা কি হাঁস সুবিধা বললি? এগুলো ওই বালিহাঁসই বলে, বালিহাঁস। সময় লেসার হুইসলিং ডাক, লেসার হুইসলিং ডাকে ভর্তি গোটা জলাশয়টা। আমরা যেখানে যাচ্ছি সেই রাস্তায় পড়লো। যাচ্ছি কত হবে? 1000 হবে? হ্যাঁ হবে। 1000-এর উপর হবে। এই জায়গাটার নাম কি হবে? নাম কি? মৃত্যুর পরে করোনা। দত্ত পায়খানা মৃত্যুর করোনা। রশি দিয়ে হয় না, আমাদের ওখানে মাটির হয় বুঝি। হ্যাঁ, মাটির দ্বারা। বাস রুট আছে। আমরা চলে এলাম চাঁদনি জলটুঙ্গি। এটা বর্ধমানের মধ্যে এক টুকরো রাজস্থান। বর্ধমানের রাজা কীর্তিচাঁদ রায় তার সহধর্মিণী রাজরাজেশ্বরী তার জন্য, তার মনোরঞ্জনের জন্য এটা বানিয়েছিলেন। কারণ উনি ছিলেন সিন্ধু প্রদেশের মহিলা, ওনার পশ্চিমবঙ্গের এই আবহাওয়ায় মনটা খারাপ হয়ে যাচ্ছিল, তার মন রক্ষার্থে এই রাজস্থানী লুকের এই চাঁদনি জলটুঙ্গি। জলটুঙ্গি মিন্স হচ্ছে ওয়াটার প্যাভিলিয়ন। এই এরিয়ায় যাতে একটা রাজস্থানী ছাপ আসে সেই উদ্দেশ্যেই এইটা বানানো। বর্ধমানের রাজরাজাদের তৈরি, কীর্তিচাঁদ রায়ের। আজ সফরজিৎ সরকার আপনাদেরকে নিয়ে এলো এক অজানা ডেস্টিনেশন, একদম অফবিট অজানা ডেস্টিনেশন, চাঁদনি জলটুঙ্গি। পরে এটাকে রিনোভেট করেছে এখানকার গ্রাম পঞ্চায়েত থেকে। থাকার কটেজও রয়েছে, এই যে 4খানা থাকার কটেজ আছে, আগে থেকে বুকিং করে আসলে পরে সেটা থাকা যাবে। আজ এখানে পিকনিক হচ্ছে, একটা সংস্থা, পিকনিক হিসেবেও ভাড়া নেওয়া যায়। অসম্ভব সুন্দর লাগলো। কাটোয়া থেকে মোটামুটি 60 কিলোমিটার, দিগনগর গ্রামে অবস্থিত। অসম্ভব সুন্দর জায়গা, আর এত সুন্দর হাওয়া হচ্ছে। না এটা চেঞ্জ, এটা পুকুর টাইপেরই বলতে পারো। মানে এর তলাগুলো দেখলে বোঝা যাবে, মানে এর তলা দিয়ে আর কি জল এপার ওপার হচ্ছে।
কোনো উপায় নেই, কাঠের দিয়ে সাপোর্ট দিতে হয়েছে এক্সটেনশনটাকে, তাহলে কোনো এক্সটেনশন টিকবে না তো। ভেতরেও তাই, ভেতরে একই রকম হবে, ভেতরের ছাদেও তাই, কাঠের বিম, তার উপর ছাদটাকে সাপোর্ট। বর্ধমানের রাজাদের প্রচুর হাতি, তারই প্রতীক এরকম করে রাখা যায়, তাদের যে প্রচুর হাতি ছিল। আচ্ছা আচ্ছা, তাদের মধ্যে বিখ্যাত আবার এই নামে যারা হচ্ছে বিখ্যাত হাতি, বিভিন্ন কাজে ছিল। তাদের মধ্যে হ্যাঁ সেই ব্যাপারটা হচ্ছে, তাই জন্য এরকম একটা মূর্তি তৈরি করে। অভিরা সেই ছোট বলতো না, একটা হাতি। এখানটা কি লেখা আছে? এটাই হচ্ছে ফর বুকিং নম্বর, একটু পজ করে নিয়ে আপনারা দেখে নিতে পারেন। এই নম্বরে বুকিং করলে পরে এখানে রাত্রিবাসেরও ব্যবস্থা আছে। টুরিস্ট ভালোই আছে, পরপর সব গাড়ি। একটু গ্রামের মধ্যে আগাম বুক টুক করে এসে এখানে থাকার পক্ষে খুব একটা খারাপ না। চাঁদনি জলটুঙ্গি, হালকা করে ইতিহাসটা তো আপনাদের আগেই বললাম। আমাদের প্রোগ্রাম ছিল, ছুটি ছাটা নিয়ে তো এদের সবারই খুব অসুবিধা, তো সেই জন্য আমরা ডে আউটে এসেছিলাম। বলো তোমাদের কিরকম কি অভিজ্ঞতা? না, ঘিরে তৈরি মানে এটা তো মহারাজার তৈরি, বর্ধমান মহারাজা। হ্যাঁ, এটা পরে পঞ্চায়েত ওই যে দেখলে যে অনুব্রত মণ্ডলকে দিয়ে উদ্বোধন করিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এবার তো খেতে হবে কোথাও, রাস্তার ধারে এই ছোট্ট হোটেলটা, দেখা যাক খেয়ে টাইপ খেয়ে নিই। রানিং, টাটকা, সুতরাং ভালোই হবে। হ্যাঁ, উচ্ছে ভাজা, হ্যাঁ, বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে, হ্যাঁ, ডাল, আর সবার জন্য রুই মাছ, হ্যাঁ, আর চিকেন। ফাইন, একদম ঘরোয়া ফ্রেশ খাবার। হ্যাঁ, ঘরেই বানাচ্ছে আমার ঘরোয়া ফ্রেশ খাবার। ডালটা না আপনি হচ্ছে এখানেও দিয়ে দিতে পারেন, সবাই নিয়ে নেবে একটা জায়গার মধ্যে। দীপক, খাওয়া তো শুরু করেছি, বল কিরকম স্বাদ, কিরকম? একটা জায়গায় ঢেলে দিয়ে দাও। তুমি খাওয়া শুরু করে দাও। হ্যাঁ, কারণ অভিরাজ হচ্ছে কোনো রিভিউ দিতে পারে না, ও সব ভালো। হ্যাঁ, তুমি এটা নিয়ে শুরু করো। ব্যাস, ঠিকই আছে। আর খিদেও পেয়ে গেছে আমাদের গোটা দিন ঘুরতে ঘুরতে। আর সবচেয়ে মিস্টেক হয়ে গেল যে আমরা তো এদিকে এই লাইনে হোটেল টোটেল সব মিস করে চলে এসেছি। তো যাকে এই দাদার হোটেলে ঢুকে পড়েছি, ভালো খাওয়া দাওয়া সুন্দর করে দিচ্ছেন উনি। হ্যাঁ, হ্যাঁ।
ঠিক আছে, ব্যাস এবার আমিও শুরু করে দিচ্ছি। এরপর আসবে ডাল, মাছ, চিকেন। খাওয়ার পর এইখানে তারপর রসে যায় না, ওইটার পরে ওই যে রসে যাবে। দিনে কত তৈরি হয় এরকম? কত? প্রায় 1,500 আর কি। যখন অর্ডার টর্ডার করে 2-2.5 হয়ে যায়। কাটোয়ার বিখ্যাত রেস্টুরেন্ট থার্মোমিটারে অন্য জায়গায় সিটিং পাশে। ও ওইখানে ছোট একই বিয়ে, পাশে হচ্ছে আলাদা সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই সাংঘাতিক আজকের ডিনারটা দীপক আমাদের স্পন্সর করছে। কাউন্টারটা ওটা যেটা আগে আপনারা দেখলেন, ওদেরই আর একটা কাউন্টার এটা, সেখানে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, অনেকটাই আছে। আমরা 5 জন তো একটা বড় টেবিল লাগবে, সেটা এখানটাতে খুব ভালো। আর এটা ইয়েটা ওটা ট্রিটটা কিন্তু আজকে দীপক দা, হ্যাঁ কাটছি দীপককে, ওটা বলে দাও। একদম একদম। যদিও দীপকদা অনেকদিন ধরেই কিন্তু চেষ্টা করছে যে একসাথে আমরা সবাই যাতে এই ট্রিটটা দীপকদা দেবে, একসাথে হই, কিছুতেই সবাই হতে পারছে না। ঠিক ঠিক, আজকে হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ দীপকের মেয়ে থাকলে ব্যাপারটা আরো জমতো, মানে পূর্ণ হতো ব্যাপারটা। হ্যাঁ সেই কখনো ও নাই, ওর বাচ্চা আছে তো ও দূরে, এরকমই চলছে, এরকমই চলবে এখন। ওদের সার্ভিস, ওদের ট্রেনিং, পড়াশোনা এরকমই চলবে। সেই চল দীপক ভিতরে। পরিষ্কার করলো? মোটামুটি এখনো আর একটু বাকি আছে।